যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আজকে মানুষ তোমরা এই দুনিয়ার সামান্য লোভ লালসা সন্তান সম্পত্তি দুনিয়ার স্ত্রী টাকা পয়সা এগুলোর লোভে পড়ে আজকে তোমরা আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে গিয়েছো। তোমরা জেনে রাখো যারা এইরূপ কারণে দুনিয়াবি কারণে আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তারা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এই দুনিয়া আপনার নয়, এই দুনিয়া আপনার নয়, এই দুনিয়া আপনার নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 2960 নম্বর হাদিস, বুখারীর 6514 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال يتبع الميت ثلاثة, মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটি জিনিস তার সাথে তার সঙ্গী হয়, তিনটি জিনিস তার সাথে যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা হিদুন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটি জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়, দুটি জিনিস ফিরে আসে, একটি জিনিস থেকে যায়। আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সম্পদ তার সাথে কবর পর্যন্ত যায়, তার পরিবার পরিজন তার কবর পর্যন্ত যায়, তার আত্মীয় স্বজন তার সাথে তার কবর পর্যন্ত যায়। ফায়ারজু ইসনানে, দুটি জিনিস ফিরে আসে, আহলুহু ওয়া মালুহু, তার ধন সম্পদ সে কবর থেকে ফিরে আসে, তার পরিবার পরিজন তার সন্তান সম্পত্তি আত্মীয় স্বজন এগুলো কবর থেকে ফিরে আসে। আল্লাহ নবী বলেন ওয়া ইয়াবকা ওয়াহিদুন, সেটা হচ্ছে আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার কবর পর্যন্ত যে তিনটি জিনিস যাবে, তিনটি জিনিসের মধ্যে যে দুটি জিনিস ফিরে আসবে, এই দুটি জিনিস হচ্ছে তার সন্তান সম্পত্তি আত্মীয় স্বজন তার সম্পদ, কিন্তু একটি জিনিস যে থেকে যাবে এটা হচ্ছে তার আমল। এই আমলকে আজকে আমরা অগ্রাধিকার না দিয়ে এই দুটি জিনিস আমাদের সন্তান সম্পত্তি আত্মীয় স্বজন আমাদের সম্পত্তি অগ্রাধিকার দিচ্ছি। আমার আমল কোন পর্যন্ত হলো, আমি কতটুকু আমল করলাম, এই আমল কি আমি পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিনা, আমরা একটু চিন্তা ভাবনা করি না। প্রিয় উপস্থিতি, যে জিনিসের যে দুনিয়ার লোভে পড়ে আজকে আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, এই দুনিয়া কিন্তু আপনার আমার নয়, এই দুনিয়া আপনার আমার নয়। এই দুনিয়া থেকে একবার আপনি চোখ বন্ধ করে দেখবেন, এই দুনিয়া কেউ আপনার নয়, দুনিয়ার সবাই আপনার পর হয়ে গেছে। আপনার আমল ছাড়া এই দুনিয়ার সব আপনার পর হয়ে যাবে।